আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হাজির হলাম আপনাদের সামনে ইংলিশের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আমরা আজকে আলোচনা করব ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে। বাংলায় যাকে বলে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমত আমরা জানব ফাইনাইট ভার্ব সম্পর্কে। ফাইনাইট ভার্ব বাংলায় যাকে বলে সমাপিকা ক্রিয়া। চলুন আমরা জেনে নিই ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্ব নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং একটি অর্থপূর্ণ সেন্টেন্স তৈরিতে সহায়তা করে। সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে ফাইনাইট ভার্বটিও পরিবর্তন হয়। টেন্স বা কালের পরিবর্তনের সাথে সাথে ফাইনাইট ভার্বটিও পরিবর্তন হয়। ফাইনাইট ভার্ব সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে কাজ করে। এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে ফাইনাইট ভার্ব সম্পর্কে আরও ক্লিয়ার হব। যেমন এই সেন্টেন্সটি দেখুন, আই গো, এর অর্থ হচ্ছে আমি যাই। এখানে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ভার্ব আছে। এই সেন্টেন্সের অবজেক্ট বা কমপ্লিমেন্ট কিছুই নাই, তথাপি এটি একটি অর্থপূর্ণ সেন্টেন্স। কেননা এই সেন্টেন্সটি দ্বারা একটি সুন্দর অর্থ প্রকাশ পাচ্ছে, আমি যাই। যদিও আমি যাই এরপরে আরেকটি আকাঙ্ক্ষা থাকে যে আমি কোথায় যাই, তথাপি এই সেন্টেন্সটি একটি অর্থপূর্ণ সেন্টেন্স। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে যে ভার্বটি আছে এটি একটি ফাইনাইট ভার্ব, কারণ এই ভার্বটি নিজেই এর অর্থ প্রকাশ করতে সক্ষম। এবার দ্বিতীয় সেন্টেন্সটি দেখুন, হি গোজ, মানে সে যায়। এখন সংজ্ঞায় বলা হয়েছে সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে ফাইনাইট ভার্বটিও পরিবর্তন হয়। প্রথম সেন্টেন্সে যে ভার্বটি ছিল সেটি ছিল গো, দ্বিতীয় সেন্টেন্সে হয়েছে গোজ। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট ছিল ফার্স্ট পারসন, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে গোয়ের সাথে ইএস যোগ হয়ে হয়েছে গোজ, অর্থাৎ এখানে ভার্বটি তার রূপ পরিবর্তন করেছে। এরপর তৃতীয় সেন্টেন্সটি দেখুন, আই ওয়েন্ট, মানে আমি গিয়েছিলাম। এখন সংজ্ঞায় বলা হয়েছে টেন্স বা কালের পরিবর্তনের সাথে সাথে ফাইনাইট ভার্বটিও পরিবর্তন হয়। এখানে কালের পরিবর্তন হয়েছে, অর্থাৎ আগের সেন্টেন্সটি ছিল প্রেজেন্ট টেন্সে আর এই সেন্টেন্সটি হয়েছে পাস্ট টেন্সে। টেন্সের পরিবর্তনের সাথে সাথে ভার্বটিও পরিবর্তন হয়েছে, অর্থাৎ গুয়ের পাস্ট ফর্ম ওয়েন বসেছে। এরপর বলা হয়েছে ফাইনাইট ভার্ব সেন্টেন্সের মেন ভার্ব হিসেবে কাজ করে। তাহলে এই সেন্টেন্সটি দেখুন, আমরা আরও একটু ক্লিয়ার হতে পারবো। হি কেম টু মি ড্যান্সিং, এই সেন্টেন্সটিতে দুইটি ভার্ব আছে, একটি কেম আর একটি ড্যান্সিং। এখন আমরা কেম ভার্বটি যদি বাদ দেই তাহলে দেখা যাচ্ছে হি টু মি ড্যান্সিং এর কোনো অর্থ হয় না। তো এই সেন্টেন্সটিকে যদি আমরা অর্থপূর্ণ করতে চাই তাহলে অবশ্যই এখানে একটি ফাইনাইট ভার্ব দিতে হবে। এর জন্য আমি এখানে একটি ফাইনাইট ভার্ব কেম দিয়েছি। এখন হি কেম টু মি ড্যান্সিং, সে নাচতে নাচতে আমার কাছে এলো। কাজে বোঝা যাচ্ছে যে এখানে কেম হচ্ছে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে, কেননা কেম ছাড়া এই সেন্টেন্সটি পুরোপুরি অর্থহীন। এই সেন্টেন্সের কোনো অর্থ প্রকাশ পায় না, এর জন্য কেম এখানে একটি ফাইনাইট ভার্ব এবং সাথে সাথে এই সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে কাজ করছে। এখন আমরা জানব নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। বাংলায় যাকে বলে অসমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্বটি ফাইনাইট ভার্বের বিপরীত, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব তার নিজের কোনো অর্থ প্রকাশ করতে পারে না। নন ফাইনাইট ভার্বের নিজের অর্থ প্রকাশ করার জন্য একটি ফাইনাইট ভার্বের সাহায্য নিতে হয়। সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে নন ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হয় না। টেন্স বা কালের পরিবর্তনের সাথে সাথে নন ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হয় না। এবং ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া নন ফাইনাইট ভার্ব কখনো নিজের অর্থ প্রকাশ করতে পারে না। এখন চলুন আমরা দেখি যে নন ফাইনাইট ভার্ব কোনগুলো এবং কিভাবে নন ফাইনাইট ভার্ব চিনব। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি আরেকটু সহজ করে বলতেছি, যে ভার্বের পূর্বে টু বসবে অর্থাৎ টুযুক্ত ভার্ব নন ফাইনাইট ভার্ব। যে ভার্বের সাথে আইএনজি যোগ হবে সেটি নন ফাইনাইট ভার্ব। আর যে ভার্বটি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল সেটিও নন ফাইনাইট ভার্ব।
চলুন আমরা উদাহরণের মাধ্যমে বিস্তারিত দেখে নিই। যেমন এই সেন্টেন্সটি দেখুন, আই টু ইট রাইস, আমি খেতে ভাত। এই সেন্টেন্সটি কিন্তু কোনো অর্থপূর্ণ সেন্টেন্স না, কারণ এই সেন্টেন্সটি দ্বারা একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, একটি অসম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। আমি খেতে ভাত এটি কোনো অর্থপূর্ণ সেন্টেন্স হতে পারে না। তো এখন এই সেন্টেন্সটিকে অর্থপূর্ণ করার জন্য অবশ্যই একটি ফাইনাইট ভার্বের প্রয়োজন হবে। এখন আমি যদি লিখি এখানে যে আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই, সেক্ষেত্রে সেন্টেন্সটি কিন্তু একটি অর্থপূর্ণ সেন্টেন্স হয়ে গেল। এখন এখানে এই যে দেখুন যে ওয়ান্ট একটি ফাইনাইট ভার্ব, এখন এই ওয়ান ফাইনাইট ভার্বের সাহায্য নিয়ে এখানে টু ইট অর্থাৎ এই নন ফাইনাইট ভার্বটি তার অর্থ প্রকাশ করেছে। সুতরাং আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই, এখানে ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া নন ফাইনাইট ভার্বটি কোনো অর্থ প্রকাশ করতে পারে না। সুতরাং এখানে টু ইট হচ্ছে একটি নন ফাইনাইট ভার্ব এবং যা একটি ইনফিনিটিভ। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যদি কোনো ভার্বের পূর্বে টু বসে তাহলে সেটি নন ফাইনাইট ভার্ব। এরপর আরেকটি উদাহরণ দেখি, এই সেন্টেন্সটি পড়ুন। এখানে দেখুন আই লাইক রিডিং নিউজ পেপার। আমরা দেখেছি যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে জিরান্ড, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হলে সেটি নন ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সটিতে দেখুন যে আই লাইক রিডিং নিউজ পেপার, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে লাইক এবং নন ফাইনাইট ভার্ব হচ্ছে রিডিং, কেননা এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এখন এই সেন্টেন্সে এই রিডিং ভার্বটি একটি জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমার আজকের ক্লাস অবশ্য জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে না, আজকে জাস্ট শুধু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কোনটি ফাইনাইট ভার্ব এবং কোনটি নন ফাইনাইট ভার্ব। যদি জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আপনারা কোনো কনফিউশনে থাকেন তাহলে এই বিষয়ে আমার ভিডিও আছে, আমার ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে এখানে কি দেখতে পেলাম যে আই লাইক রিডিং নিউজ পেপার, এখানে লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব এবং রিডিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কেননা এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে বিদায় এটি নন ফাইনাইট ভার্ব। অপরদিকে এটি একটি জিরান্ড, এ কারণেও এটি নন ফাইনাইট ভার্ব। এরপর তৃতীয় সেন্টেন্সটি দেখুন, আই স হিম প্লেয়িং ফুটবল, আমি তাকে ফুটবল খেলা অবস্থায় দেখলাম। এখানেও দুইটি ভার্ব আছে, একটি ভার্ব হচ্ছে স আর একটি ভার্ব হচ্ছে প্লেয়িং। এখন এখানে যে প্লেয়িং ভার্বটি আছে এটি একটি প্রেজেন্ট পার্টিসিপল এবং যা একটি নন ফাইনাইট ভার্ব। আর সহজভাবে যদি আমরা শনাক্ত করতে চাই তাহলে ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে তাহলে সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সুতরাং এই সেন্টেন্সটিতে আই স হিম প্লেয়িং ফুটবল, এখানে প্লেয়িং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এরপর চতুর্থ সেন্টেন্সটি দেখি, হি গেভ মি এ ব্রকেন গ্লাস, সে আমাকে একটি ভাঙা গ্লাস দিল। এই সেন্টেন্সে গেভ হচ্ছে ফাইনাইট ভার্ব বা এই সেন্টেন্সের মেইন ভার্ব এবং ব্রকেন হচ্ছে একটি নন ফাইনাইট ভার্ব এবং এই সেন্টেন্সে এই ব্রকেন ভার্বটি পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে বিদায় এটি নন ফাইনাইট ভার্ব। আর সহজভাবে যদি শনাক্ত করতে তাহলে ওই যে ভার্বের পাস্ট পার্টিসিপলের যদি কোনো ফর্ম থাকে তাহলে সেটি নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা আজকে যে আলোচনা করলাম তা যদি আপনারা মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।